আমাদের কিন্তু এইটা প্ল্যানটা আমাদের সন্ধ্যার পরে হয়েছে কালকে গ্রুপে। তো একদিনের নোটিশে যারা প্রেজেন্ট আজকে হয়েছে আমরা আসলে কৃতজ্ঞ তাদের প্রতি। এত শর্ট টাইমে যারা আসছে আমরা আসলে আমাদের ভালো লাগছে যে এত কম সময়ের মধ্যে এতজন এসেছে। আর যারা আসে নাই হয়তোবা তারা পার্সোনালি কোনো কাজে ব্যস্ত আছে কিংবা দেশের বাইরে আছে, তাদের ব্যাপার। বাট আমি এসেছি কেন এটা যদি এক্সপ্লেইন করতে হয় তাহলে আমি বলবো যে দায়িত্ববোধ থেকে এসেছি, মানবতার দিক থেকে এসেছি। একটা বাচ্চা মেয়েকে যেভাবে ধর্ষণ করা হয়েছে, সেই ধর্ষণটা একজন না, একে একে তিনজন মিলে বাচ্চা মেয়েটিকে ধর্ষণ করেছে। এতটুকু একটা ছোট্ট শরীরে হায়নার থাবা যেভাবে করেছে, এটা আসলে আমি যেদিন প্রথম দেখেছি নিউজ পোর্টালে, আমি আমার কান্না থামাতে পারিনি। মানে আমার ঘরেও তো বাচ্চা আছে, আমি তখন আমার ছোট বাচ্চাটার কথা ফিলিংস মানে আমি ফিল করেছি যে এরকম ন্যাক্কারজনক ঘটনা কেন শিশু বাচ্চাদের উপর হবে। হ্যাঁ, এগুলি কেন হচ্ছে এটা কিন্তু দেখলে বা মানে অতীতে দেখলে দেখা যায় যে অসংখ্য ধর্ষণ মামলা হচ্ছে যেটা বিচারাধীন, কোনো বিচার নাই। ধর্ষকরা বুঝে গেছে, ধর্ষকরা জেনে গেছে যে ধর্ষণ করলে টাকা খরচ করলেই তারা জামিন পেয়ে যাবে, জামিন পেয়ে তারা আবার শিকারের জন্য হায়নার মতো খুঁজতে থাকবে। সো এটা একটা রুলস হয়ে গেছে। এবং এই যে ধর্ষণকারী যারা ভিকটিম হচ্ছে, তারা সমাজে একদম কিন্তু নিম্ন শ্রেণী কিংবা একটু যাদের আর কি পারিবারিক বন্ধনটা ওরকম শক্ত জোরালো না, গার্জিয়ানের অভাব, অভিভাবকের অভাব, যেটা বলতে চাই যে অসহায় অবলা নারীরা, শিশুরা এটার ভিকটিম হচ্ছে। আমরা চলচ্চিত্রের শিল্পীরা তো একটু বেশি নিরাপত্তাহীনতায় ভুগি, কারণ আমরা তো আসলে পাবলিক প্রপার্টি, আমাদের সবাই চিনে। তারপরে আমি আমার যতটুক সম্ভব নিজের নিরাপত্তা আমি নিজে দেওয়ার চেষ্টা করি। তো আমাদের বাংলাদেশের যে প্রবলেমটা আমি যেটা থিঙ্ক করি কিংবা আমার চিন্তাধারা থেকে যেটা আসে, আজকে কিন্তু আসিয়া একটা প্রতীকী। এই আসিয়া মতো হাজারো আসিয়া কিন্তু ধর্ষণ হচ্ছে, যার নিউজ আমরা জানি না। আজকে আসিয়া কেন ধর্ষণ হয়েছে, আসিয়া কেন ধর্ষণ হবে, এটার কিন্তু দায়ভার আমি কিছুটা ওই পরিবারকেও দিব, ভিকটিমের পরিবারকে দিব। কেন দিব? 14 বছরের বড় বোন যখন শ্বশুর দ্বারা অ্যাবিউজ হয়েছে সেক্সুয়াল, সেই কথাটা কিন্তু সে তার মাকে বলেছে যে ভয়ের চোটে সে কিন্তু বাসায় চলে গেছে, মায়ের কাছে বলেছে, বাবার কাছে বলেছে। কিন্তু তারা কি করেছে? সামাজিক দায়বদ্ধতার ভয়ে তারা আবার ভিকটিমকে বাসায় পাঠিয়ে দিয়েছে, উইথ ভিকটিম যাতে ভয় না পায় সেজন্য তার সিকিউরিটি স্বরূপ ওই ছোট বাচ্চা আসিয়াকে দিয়েছে। মানে উনি ও যে মেয়ের মা, উনি কি একটু কল্পনা করলো না? চিন্তায় আসলো না এই ছোট দুটি বাচ্চা, ও 14 বছরে, ও 8 বছরের, কে কার নিরাপত্তা দিবে? তো আমি আমার এই আপনাদের মাধ্যম দিয়ে বাংলাদেশের সকল জনগণকে বলবো, যারা শিশু বাচ্চা আছে, বিশেষ করে মেয়ে সন্তান আছে, প্লিজ আপনারা আপনাদের সন্তানদের নিরাপত্তা দেন।